আস্তে দেখে এইখানে কি একটা পা দেবো না এই জায়গাটা পুরো হাসপাতালে বেশ অনেকদিন পরে কিন্তু আবার সেই ফিশিং করতে বার হচ্ছে বসছি নিয়ে। এখনও নদীর হালাত ঠিক বলতে পারছি না, মানে পরিস্থিতি কি, মাছ পোনা কেমন হচ্ছে এখনো জানা যাচ্ছে না। তবে গুছিয়ে আজকে কিন্তু বেরিয়ে গেছি আমরা। আজ গুণ যদি তিথি বলি আপনাদের ধরো ওই চতুর্থী দ্বিতীয় আজকে দ্বিতীয়। ঠিক আছে, সব গোছানো হয়ে গেছে বন্ধুরা। এবার বোটটা নিয়ে বেরিয়ে পড়বো। চলো নৌকো তাহলে ধরো, এবার ঠেলা দাও, আস্তে আস্তে নামো। দাঁড়াই গেছে, এই তো আস্তে হ্যাঁ আস্তে হ্যাঁ। চার চিংড়ি আছে বাবা, বিশাল বড় বড় সাইজ তো রে। ও সব মিলিয়ে আছে না, দু রকম চার আছে। এটা একটু ছোট সাইজ। তো আমাদের দেখি এখন আনুমানিক বসে কতটা বলেছিল, কত 400 মতন, 400 450। হ্যাঁ ঠিক আছে না, শোন না দাও। আর এই যে খাওয়ার মাছ চলে এসছে। খাওয়ার মাছ বলতে অনেকদিন পরে তো কি মাছ? তো ওই দাঁতনি মাছ নিয়ে এসছে কম দামের মধ্যে। এই কম দামের মধ্যে সবথেকে টেস্টফুল মাছ হচ্ছে দাঁতনি মাছ। এ গ্রামে তুলছি কেন ভাই, লোক সব রেডি তো? চার কথা শুরু হয়ে গেছে এদিকে, আর লেট করলাম না। প্রথম পাকটা ফল, দ্বিতীয় পাকে স্টার্ট। জোরে পাকা যাচ্ছে। বন পড়ে গেছে, জলের টান কিন্তু মারাত্মক মারাত্মক জলের টান। ভিতরে সবাই কাজ শুরু করে দিয়েছে, আর আমি এখানে বসে বসে আপনাদের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। ভিতরে সুমনদা রান্না বান্নার জন্য দাঁতনে মাছ এনেছিলাম, তো এখন ধোয়া ফোয়া চলছে আর কি। আর এখানে আমাদের গাতা চলছে। না হয়ে গেছে মোটামুটি চার কাটা বন্ধুরা, চিংড়ি মাছের চার দেখতেই পাচ্ছ। তো অনেকদিন পরে বসে দিচ্ছি, তুলসীর গুণ যেহেতু ফেলে থাকবো তো ভাই, আজকে অনেকদিন বাদে বসে ফেলতে চাইছি। এবারের মতো যে মনে আছে যেরকম মাছ তুলেছিলাম ওরকম যদি উঠে যায় রে ভাই, সাবধানে কিন্তু জলের টান প্রচুর। হ্যাঁ বুঝে ফেলবা। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, প্ল্যান ঠিক আছে তো? হ্যাঁ ওকে ওকে। আলকাতরা দেওয়ালে দে। বলছি আকাশাই, আজকের এই সকালের মুহূর্তটা তোমার কেমন লাগছে? সেই অনেকদিন পর নদীতে আসলাম, এত সুন্দর ওয়েদার বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আর সকালের ওয়েদারটা আরো মাছ ছিল, পুরো ফুল। মানে যখন 6টা বাজে তখন পুরো অন্ধকার, বাইরে বেরিয়ে কি হলো, কেউ কি যাবে? আজ দেখলাম না, সবাই রেডি, সবাই বেরিয়ে আসলাম। 300 স্পিডে খুলেছে বোতল।
বসির মাঝখান থেকে দড়িটা তুলে না কিছুটা একটা কেটে দিয়েছে, ফেলতে ফেলতে হঠাৎ করে সব কিন্তু চলে গেল। শোল আছে যদিও তুলতে পারবো, অসুবিধা নেই। নাইস। আজকে একটা যাওয়া চাই বুঝো। গতি কই? মনি মাসে ওই কাজটা করতে হবে, এছাড়া অন্য কোনো মাসে চাপ হয়ে যায়। 10কে 60 হাত কিসে 10টা বসিতে এই তো সেই এই ফেলা আছে সেই সড়ক খালি নাকি খালি হয়ে গেছে। হ্যাঁ ঠিক, এই কটা বাদ। বাদ না? বুঝো, আস্তে আস্তে দিস, আস্তে দিস, আস্তে আস্তে ছাড়িস। এবার গ্রাফি করলে হয়ে যাবে। ধরো ছাড়িস। আকাশ পুরো দৌড়ে ছাড়িয়ে দেবে। হ্যাঁ কি কতদূর কি হয়েছে? আর আমরা কিন্তু চলে এসেছি, আমাদের এখানে বসে রান্না বান্না খাওয়া দাওয়া এইসব কমপ্লিট করা হবে, তারপরে গিয়ে আবার যাবো গিয়ে বসে তোলার জন্য। এখন ছাওয়া দেখে এই জায়গাটা খুব বেশ সুন্দর লাগছে। আর এই চিংড়িটা চারের মাছ বহুত রয়ে গেছে, অনেকটা রয়ে গেছে, বড় বড় সাইজের চিংড়ি সুন্দরভাবে ছাড়িয়েছে তো। এগুলো আর ফেলে লাভ কি, এর থেকে রান্না হবে, খাওয়া দাওয়া লাগাই দিই। চাপড়া চিংড়িও আনা হয়েছে, কি হবে, রান্নি যা করবে তাই হবে চাপড়া চিংড়ির। আচ্ছা বন্ধু, চাপড়া চিংড়িগুলো কি করো বড় বড়? কি ভাজবা? কি খেতে চাও তুমি বলো, একটু রেসিপি বলে দাও, যে মালাইকারি এনা তানা। বড় চিংড়ি কতটা আছে? বড় চিংড়ি আছে বেশ কটা, ওই 8টা 10টা মতো হবে। তাহলে ওর মধ্যেই দিয়ে দেবো। হ্যাঁ 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 ঠিক আছে। তো প্রথমে মাছটা ভেজে নিচ্ছি, কারণ মাছটা অনেক সময় আনা হয়েছে তো, বেশি সময় রাখলে নষ্ট হয়ে যেতে পারে। সুমনদা তো এদিকে মাছ ভাজছে আর এদিকে আমাদের বড় ইঁদুর ধরার চেষ্টা করছে। এর ইঁদুর রয়েছে, দেখে পাইছে ভয়। বিড়ালের মতো সাইজটা, একেবারে বিড়ালের আছে ভিতরে, দেখাতে পারবো তো? একবার কোথায় যে দৌড়াচ্ছে, এই লাইনের চালিয়ে তুলছিল, এই মাথা থেকে সব তুলছিল। আইসক্রিম ওই এদিকে একটা দাও, সবার জন্য আছে। যাচ্ছে এর মধ্যে। ওদিকে সুমনদার একটা দাও। এটা সুমনদারটা, এই যে রাখলাম। আমারটা কই? এই যে এখানে আছে এখনো। আকাশ তুমি খাবা না? শান্তনুদা দিয়েছো কেন? টেস্ট লাগছে না, একটু নরম হয়ে গেছে, গলে গেছে, মানে জুস হয়ে গেছে। পায়েস হয়েছে, তার পুরো পায়েসের মতো। এদিকে হালকা খেলাধুলো চলছে। সবজি নিয়ে আসবো বাড়ি থেকে, যদি সবজি নিয়ে আসবো, কথা বলতে হবে। জল একটু দেওয়া লাগবে আমার। সে নাচছে, ঢাকনা খুলেছে যে। আইসক্রিম
নরম হয়ে গেছে, এতক্ষণ থাকে। চিংড়ি মাছ ভাজা বন্ধুরা পেঁয়াজ দিয়ে রান্না বান্না আমাদের রেডি হয়ে গেছে। তো এবারে যাচ্ছে আমরা বসি উঠতে, কারণ ভন্ডার সময় গোনের সময় ঘন্টাখানেকের বেশি বসি রাখা যাবে না। অ্যাকচুয়ালি 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, কারণ রান্না বান্না হচ্ছিল। এখন আগে বসি তুলবো, তারপর আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। কি করছিস? চিংড়ি মাছ পাতার এদিকে দে, ভিতরের দিকে দে। এই রান্না করে মাছের ঝোল তো মাছি উঠেছে রে। হ্যাঁ মাঝি ভাই রেডি তো? ড্রাইভার এটা কি টাইট দিছি? সব টাইট দাও, তেল বেরোচ্ছে না বেরোবে না। मिल गया। দেবু তো আহা বসি পুরো জড়ানো। বসি খড় হয়ে গেছে তো, উঠে বসলে না, বাইরে বাইরে রাখতে হবে। এইখান থেকে এই কটাই খোয়াইছো, ছেড়ে দেখ এক করে। হ্যাঁ এই কটাই। কি অবস্থা দেখুন বন্ধুরা, তোমরা বলো যে মাছ পাই না কেন? এই জড়ায় বড়িয়ে যদি থাকে আর মাছ পড়ে, ওই মাঝখানে আর কোথায় চলে যাচ্ছে। ওর বড় মাছ দেখে তোর একটা বড় মাছ, এই তো বড় মাছ। কি অবস্থা, এইটাই মনে হচ্ছে খড়ই নিয়ে চলে গেলো তখন। 1 মাস পর বন্ধুরা আজকে আসলাম বড়শিতে। তা আপাতত 100 বড়শি প্রায় টানা হয়ে গেছে। তা মাছের এখনো পর্যন্ত কোনো মুখই দেখতে পাই না, একটা মাছ এখনো দেখতে পাইনি। ভাই দেখি চাটনি উঠবে। একটা মাছ দেখা একটু। বসি কি নতুন বসি বলে ধুতে দিলি নাকি? জলে দিয়ে ধুয়ে নিলি একবার। দাদা বড় মাছ নাকি? এই তো সেই আমাদের জাত বন্ধু। এটাই খুঁজছিলাম, এত জিনিসটাই মিস করছিলাম খুব। ভোলে পাঞ্চে পাকালো। ঠিক আছে, সুন্দর একেবারে ভোলা মাছ থেকে শুরু হলো। থুরথুরি আগেটা মোবিলের লেজ ছিল বলে মাছটা আসছিল না, বুঝলে? মাছ তো বললে জানতে মাছ লাগবে। পড়ছে বন্ধুরা, এবারে মাছ পড়ছে। বড় টাঙ্গা বড় কাঁকড়া। এই তো এইবার হচ্ছে বন্ধুরা, এইবার মাছ হচ্ছে। আমার মনে হচ্ছে হবে মাছ, কারণ এই দিকের বসিলে তো প্রচন্ড পরিমাণে আলকাতরা গন্ধ বেরাচ্ছে। মাছেই গন্ধ, ওই বসিতে মাছ আসেনি। হ্যাঁ আশা করি এই বসিগুলোর মাছ হবে। খেলে দেবে কাট ট্যাংরা ট্যাঙ্গুর খেলা দেখো, কই নাচো তো দেখি। আর এইগুলো দেখো মনে হচ্ছে বয়স্ক হয়ে গেছে। নাচো তো দেখি। এই দেখলা ভোলা ভোলা তুললে, লাঠি ভোলা তোলো, লাঠি। ভোলে পাঞ্চে পাকালো। বলিস না, লাঠি ভোলা বাজে যেতে পারে, কিন্তু এই জায়গাটাই লাঠি ভোলা গুলো বাজে। আসলে ছেলেবেলারা অনেকদিন নদীতে আসে না, তো মাছের ইয়েটা ঠিক দিতে পারে। আকাশ, এই নদীতে ফিশিং বোট নিয়ে তুমি লাস্ট কবে এসেছো? 1.5 মাস। আবার এই যে টাকে চুল ওঠার আগে, মানে যখন টাক ছিলাম তার আগে মাছ ধরে হয়ে গেছে। নদীর হাবভাব বুঝতে পারিনি তো এরকম হবে। সকালের ওয়েদারটা বিশাল মজাদার ছিল, মনোমুগ্ধকর ছিল। আর এখন গরম যা লাগছে। কি একটা আছে আবার, কি আছে? যা আছে সব তোলো। রুটি রুটি বহুদিন পর তো। আচার ফাচার নিয়ে আয়। খাওয়া গরম, রুটি দাও, ভাজি দিই। রুটি এসছে, দাও ছেড়ে দাও। কি কাটা দেখো, নো প্রবলেম। পিছন দিকে একটু হাত দাও না বুধ ভাই। রুটি খাবা? হ্যাঁ রুটি বুধ ধার আছে নাকি? হ্যাঁ একটুখানি এটা বাড়ি খেয়ে দেখো লেজের। না না, উল্টো করে ছাড়, দেখবি যাবে কত সুন্দর। চিৎ করে সবসময় যায় না, খেলা ফেলা দেখা না। একটু ঠেলে দিতে হালকা সামনের দিকে, ঠেলে দে একটু। লেজটা দাও। ওই ভাবে মাথাটা উঁচু করে। আরে পজিশনে যাচ্ছে না, যদি কাটা দিয়ে দেয় মাছ কিন্তু পজিশন নিয়ে নেবে। ও এই তো মাছ আছে বলছি, আবার মাছ আছে, খোট পাওয়া গেছে। চলো বড় মাছ শান্ত, এবার বড় মাছ, বড় মাছ লাডি বলা আসবে বড় মাছ। কে বড় ট্যাংরা? জলদি পাঙাশের মতো লাগছে। ইলো ঝোল পড়ে যাবে তরকারি। তরকারি বা ঝোল পড়েছে। ও সাইজে সুন্দর ওরে মাথা মোটা মাল তো, এই গাগরা তো। গাগড়া হবে না বলছি না ভাই লোক। তো লাগে গাগরা টাগরা লাগবে। বড় বড় মাছ পড়ছে এবার। সাইজটা হয়ে গেছে। এই গাগরা টাগরা 8 পিস তোলবা, সবাই 1 পিস করে বাড়িতে নিয়ে যাবো। ঠিক আছে, 2 পিস হলো 6 পিস। কি রাখিস?
আসো 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 ডাকছে মাছে, ডাকো ডাকো। টাকো কিছু খোট দেয় আবার কি তোলো? আবার তুলেছে সেই শঙ্কর মাছের বাচ্চা। কিন্তু খেলা দেখাতেই হবে। বুধবার ভেলকিটা দেখি। মাথা উঁচু করবি। ওই বসি এত করে জড়ায় না, এরকম করে জড়ায় না। সুন্দরভাবে ফেলা বসছি, পুরো বসি জড়ায় আসে কি করে? আকাশ ভাই লোচা হয়ে গেছে এখানে। লোচা তো হয়ে গেছে। মাছ আছে একটা। কি মাছ? তুলে দাও চলো বসছি এই ছোট ট্যাংরা নাকি? উপরে তুলে ই করো। উপরে তোল না, হ্যাঁ এই তো দাঁড়িয়ে করবো। পর্বতের বাচ্চা এই পরে সারানো আছে ওই করে না। বসির বন্ধুরা, আমাদের বসির হাল খারাপ হয়ে গেছে। অর্ধেক বসি তোলা হয়েছে আর হাফ বসি পুরো এখানে জড়িয়ে গেছে। আবার মেশিন ডিস্টার্ব। তার মধ্যে আবার মেশিনটা আমাদের খারাপ হয়ে গেল, পট করে একটা টাস করে আওয়াজ হলো আর চলছে না। বাড়ি যাবো কি করে সেটাই ভাবছি। হুম, এমনি রোদে ভাবলাম সকাল সকাল বসে তুলে সকাল সকাল বাড়ি চলে যাবো। ওর মধ্যে বাড়ি যায় দিব্যি খাওয়া যাওয়া হবে। হ্যাঁ, সব দিকে ভেলতাম। নে সুমিত একটা খল। এক ঝাপ বসছে। আজ বন্ধুরা অনেকদিন পর আসলাম বসছিতে, সেই সকাল সকাল। তা আজকে আমাদের সাথে অনেক রকম হাদসা হয়ে গেছে। বসছি ছিঁড়ে বুড়ে একাকার করে ফেলেছি, তার মধ্যে আমাদের মেশিনটাও খারাপ করে ফেলেছি আমরা। তো এখন আমরা এই বেয়ে বেয়ে বাড়ি যাচ্ছি, রান্না বান্না পড়ে আছে, খাওয়ার সময় নেই। হ্যাঁ, বাড়ির আশেপাশে যাবো তারপরে খাবো, নাই খাই দেয় সব গতর বাসায় কেউ উঠবে না। হ্যাঁ কমপ্লিট। মাছ যা পরিচয় নামে নামে। চলো এবার উপরে আগে পার হয়ে নি না জাতীয়। টান দে গুতো, টান দে। দেখি ইঞ্জিনের মতো হবে নাকি? ইঞ্জিন চলবে। চারখানা ইঞ্জিন চলছে না, চারখানা। চলো। কষ্ট হয়ে গেছে বন্ধুরা, খুব কষ্ট হয়ে গেল। যাই হোক, আমাদের সেই পুরোনো সমবায়ের ঘাটে চলে এসেছি, প্রায় আশেপাশেই চলে এসেছি। এই ছাওয়া জায়গায় বসে খাওয়া দাওয়াটা সেরে নেবো আজকে। বুধ ভাই আমার কিন্তু এক পিস মাথা লাগবে আজকে। ঠিক আছে সব দেবো। কার মাথা? আকাশের? মাছের মাথা। এই মাছ। আমি বললাম আমরা আকাশেরটা খাবো। তোরটা খাবো আগে। এই বন্ধুরা, আমাদের মেনুতে আছে এই যে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ ভাজা, আর সাথে দাঁতনে মাছ আলু দিয়ে ঝোল। নুন নমক আছে আজকে, জোর খাওয়া দাওয়া। এখন যাবে ওখানে ঝোল। হ্যাঁ, একটু ঝোল যাবে, একটু ভালোবাসা যাবে, একটু ভালোবাসা, একটু গ্রেভি যাবে। বাহ। খাই দিয়ে তো উঠে গেলে, কিছু তো বললে না। আর কি বলবো, এত ধরে খিদে পাই যে সকালের খাওয়া 12টার সময়। হ্যাঁ তার খিদে পেটে ঠিকঠাক খেতেই পারিনি, জানো তো। যেন মনে অনেকটা খাবো, তার পেটে ঢুকলো না। সকাল থেকে 6টায় বেরিয়েছি, এখন বাজে দুপুর 2টো। তাহলে খিদে পাবে না? রান্না সকাল সকাল হয়ে গেছে, কিন্তু আমাদের বোটটার জন্য একটু লেট হয়ে গেল। তবে রান্না বান্না সব ঠিক আছে, যদি একটু মাছ হতো, মাছটা একটু কম পাইছি আজকে। আর কটা মাছ পেলে কষ্টটা আর মনে হতো না তখন। অনেকদিন বাদে না, প্রায় 20-25 দিন হয়ে গেছে আমরা নদীতে আসি না। মাঝখানেক পরে চেক করে গেলাম কেমন হয়েছে মাছগুলো। কিন্তু বাড়ি ফিরছি এবার, আর এবার আনবক্সিং করে দেখাচ্ছি। এই যে মাছ পেয়েছি আমাদের গিফট বক্স পার্সেল করা হয়ে গেছে। প্যাকিং হয়ে যাবে। হয়তো 1.5 কিলো টিলো হতে পারে, টেনেতে তাও যাওয়া বলে মনে হয় না, একটু কম হবে তো হতে পারে। দুটো না তিনটে গাগরা টাংরা পেয়েছি, একটা বোধা ভোলাম, দুটো ভোলা। দুটো ভোলা। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের মাছ। কি বলবো, অ্যাকচুয়ালি প্রথম একদিন অনেকদিন বাদে আসলাম তো, নৌকাটা গোছাতেই অনেকটা টাইম লেগে গেছে। তারপরে বসে বসে বেঁধে গিয়েছিল, মানে দেখলেন অত বড় একটা কাঠ কোট বেঁধে, মানে যা অবস্থা হয়েছিল বিনষ্ট করার। হ্যাঁ, তো মোটামুটি আপাতত আমাদের খাওয়া দাওয়া মাছ ধরা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে ফিরবো। তো ফেরার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন টপিক এসে। ততক্ষণের জন্য টাটা।